ট্রাভেলার ফ্যামিলি, আমি এখন দাঁড়িয়ে আছি সোনমার্গে। ওই যে পিছনে ওখানে দেখছেন একদম সুন্দর মোলায়েম বরফটা আছে, ওটা হচ্ছে থাজিওয়াস গ্লেশিয়ার। আর দেখতেই পাচ্ছেন যা বরফ, আমি ভেবেছিলাম সিরিয়াসলি প্ল্যান করেছিলাম আমি ট্রেক করে যাব, পুরোটা হেঁটে যাব, কিন্তু যা বরফ এর মধ্যে আমি গামবুট পরেও হাঁটতে পারবো না। তাই আমি ঠিক করে নিয়েছি নেব স্নো বাইক। স্লেজে যেতে পারেন, পনিতেও যেতে পারেন, কিন্তু আমার মনে হলো স্নো বাইকে যাব, কারণ ব্যাপারটা বেশ এক্সাইটিং হবে। এটার রেটস কীভাবে পাবেন না পাবেন সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, তার আগে এই সৌন্দর্যটা একটু উপভোগ করুন। শ্রীনগর থেকে আমি এখানে এলাম কিভাবে? চলুন একটু পিছিয়ে যাই, আরো একটু পিছিয়ে যাই, আর একটু বেশ 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 স্টপ স্টপ স্টপ। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার। কালকে সারাদিন শ্রীনগরে সিটি ট্যুর করার পরে আজকে কিন্তু আমরা চলে যাব সোনমার্গে। আমার গাড়ি রেডি, চটপট ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 8:10। আমার সাথে কিন্তু যাবে একজন চালক আর আমি বসবো পিছনে। সো লেটস গো। কাছে এসো। আমি যদি চালাতে পারতাম তাহলে আমি চালাতাম, বাট না, আমাকে পিছনেই বসতে হবে। অসাধারণ এই ব্যাপারটা পুরো লাগছে, চারপাশে পুরো বরফে ঢাকা, আর বাইকে করে যাচ্ছি। তার আপনাদের সামনের দিকটা দেখাই। বাইক তো নামিয়ে দিল আমাদের, আবার ফেরার সময় বাইক আমরা পেয়ে যাব। এখানে কন্টিনিউয়াসলি বাইক যাতায়াত করতে থাকে, কিন্তু এই যে এই জায়গাটা যেদিকে তাকাচ্ছি শুধু সাদা, যেদিকে তাকাচ্ছি শুধু সাদা বরফ। অনেকেই চলে এসছেন, এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়, স্নো অ্যাক্টিভিটি, স্কিইং হয়, স্লেজিং হয়। আমি আপাতত ওগুলো কিছু করব না, আমি শুধু বরফে হেঁটে হেঁটে, এই যে আমি গামবুট পরেছি, আমাকে পরিয়ে দেওয়া হয়েছে গামবুট, আমি এটা পরে পরে বরফে হেঁটে একটু এনজয় করতে চাই। তো দেখা যাক কেমন লাগে, আর আমার সব এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। সো ট্রাভেলার। বেশ মজা লাগছে, বরফের মধ্যে নানা রকম জিনিসপত্র করছি, দৌড়াচ্ছি, ছুটছি, হাঁটছি। খুব একটা দৌড়াতে পারছি না অবশ্য বরফে, বাট ইটস রিয়েলি ফান। এখানে অনেকে এসছে, আরও লোকজন আসবে, আমরা ওদের তাড়াতাড়ি চলে এসেছি। দেখতেই পেলেন যখন বাইকে করে আসছিলাম, প্রচুর লোকজন যারা এখানকার স্নো অ্যাক্টিভিটিস করান তারা ওয়েট করছেন। এখানে কিন্তু এটা নিয়ে খুব দরদাম করতে হয়, প্রচণ্ড দরদাম করতে হয়। আপনাকে রিলস বানিয়ে দেবে, 250 টাকা নেবে পার রিল। তার থেকে গান চালিয়ে আমি রিল বানিয়ে নেব। পনি করে হোক, স্লেজে করে হোক, আপনি এতদূর আসতেই পারেন, এবং চাইলে আপনি কিন্তু হেঁটেও আসতে পারেন। আমরা যেরকম এলাম আস্তে আস্তে, বরফের মধ্যে হাঁটাটা একটু ডিফিকাল্ট, বাট ঠিক আছে,
আস্তে আস্তে আসবেন, কোনো অসুবিধা হবে না। আমার তো খুবই ইচ্ছে ছিল ট্রেক করে যাওয়ার, বাট এই বরফটা সম্ভব নয়। তাই আশেপাশে লোকজন খুব এনজয় করছে, এখানে তো গরম গরম খাবারও রাখা আছে দেখতে পাচ্ছি। যাই হোক, এই মুহূর্তে আমার খিদে নেই, কিন্তু আশপাশটা ঘুরে দেখবো, চলো। আমাদের নামকরা অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায় লিখে গেছেন বহু বছর আগে, ভূস্বর্গ ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে সত্যিই ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর সুন্দর। এই সৌন্দর্য ঠিক বলে বোঝানো যাবে না আপনাদেরকে, যতক্ষণ আপনি নিজে না ফিল করতে পারবেন। আমি শুধু আপনাদের আমার চোখ দিয়ে দেখাতে পারি। আর একটা জিনিস এখানে এসে আমি বুঝতে পারছি, এত সুন্দর যে জিনিসটা, সেই জিনিসের ওপর তো আশেপাশের লোকের চোখ পড়বেই। বুঝতে পারছেন তো কাদের কথা বলছি? যাক, চলে আসুন, দেখুন একজন স্কিং করছে। आराम आराम से वेरी केयर जैसा कि उस्ताद जोन बकरे में इसका सर्जी कराई इसकी खावा चा मिले कितना करके? 50 ओके, दो हाँ दो दो। थोड़ा हाँ तू খাবো এখানকার স্পেশাল খাওয়া টি, 50 রুপিস পার কাপ। দেখা যাক কেমন খেতে হয়। इसमें इसमें दूध देते हैं क्या? दूध दे के बनाते हैं क्या? कावे में हाँ नहीं, हाँ 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 हाँ, बिना दूध चीनी का ही चाहिए। कावा में दूध नहीं देना चीनी होता है थोड़ा सा चीनी देना। ये हो गया कावा şunun çek öyle ha बस हाँ ras Sipisten zefran hoyer almel स्पेशल है हाँ, ये मैडम सॉरी शुगर डालना है नहीं इसमें शुगर है, नहीं डालना। मत डालिए ये वाइट पाउडर दिया ना आपने? हाँ, इसमें शुगर है। ये है স্পেশাল খাওয়া। বেশ পাহাড়ের বরফের মাঝখানে বসে কাশ্মীরি খাওয়া, কিন্তু একটা আলাদাই টেস্ট। এই চাটা কিন্তু স্পেশালি গা গরম রাখে, খুব এনার্জেটিক রাখে আপনাকে এই ঠান্ডা। सर चाय कॉफी मैगी खाओ है ना वाले এই রাস্তাটা যেটা দেখছেন, এই যে বেড়া জালটা আছে, এর ধার দিয়ে কিন্তু যেতে হয় ট্রেকিংয়ে। কিন্তু কোনো মুভি শ্যুটের জন্য আজকে এটা বন্ধ, দেখুন রড দিয়ে একদম বন্ধ করে রেখেছে। তো ইচ্ছা থাকলেও একটু এগোনো যাবে না। যারা ঘোড়া করে এসছেন তাদেরও ফিরে যেতে হচ্ছে। এবার শ্যুটিং তো আর আমাদের হাতে নেই, কখন কোন প্রোডাকশন হাউস শ্যুট করবে। তো যাই হোক, কিন্তু যেইটুকুনি এসছে এখানে এসে কিন্তু অসাধারণ ভালো লেগেছে। সে বললাম ভূস্বর্গ ভয়ঙ্কর। ব্যাস ফেরার সময় হয়ে গেছে, আবার আমরা আরেকটা বাইকে নিয়ে যাব। চলুন আপনাদের ফেরার রাস্তাটাও দেখাবো। The wolf, she cries at night. A breath had born in the black
আমার পিছনে দেখছেন লাইন আছে, এটা কিন্তু বাইকের লাইন। আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে আমাদের লাইন দিতে হয়নি, ইনফ্যাক্ট তখন সেরকম ট্যুরিস্টও আসেনি। আর এই অসাধারণ স্নো বাইকটা এনজয় করলাম, দারুণ লাগলো হাজিবাস গ্লেশিয়ার। আপনারা কিন্তু অবশ্যই আসবেন। আজকে পুরোটা যেতে পারলাম না কারণ সিনেমার শুটিং চলছিল বলে, কিন্তু বাকিটা জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না, টু গুড। বাইকে মোটামুটি লোকজন নামছে, আর এই যে লাইনটা দেখছেন এরা কিন্তু এক এক করে যাচ্ছে, উঠে পড়ছে। কাতারে কাতারে ট্যুরিস্ট কিন্তু এখনও আসছে। ওইদিকেও একটা বাইকের লাইন আছে। অনেক দূর দূর দিয়ে ঘোরা যাচ্ছে। সোনমার্গে আপাতত এটুকুই। এই সুন্দর বরফ দিয়ে সোনমার্গকে আমি বাই বলে দেবো। এখন দেখি কোথায় কি লাঞ্চ করা যায়, তারপর ফিরবো শ্রীনগর। থাকবেন আমার সাথে সব। এখন প্রবেশ করছি সোনমার্গ টানেল। সোমবার থেকে বেরোনোর পর আমি চলে এসেছি এখানে লাঞ্চ করতে। আজকে একটা স্পেশাল লাঞ্চ অর্ডার করেছি, মির্চি কোরমা। আমাদের ড্রাইভার আমাকে সাজেস্ট করলেন বিকজ এটা এখানকার ভালো একটা স্পেশালিটি ডিশ। আর কাশ্মীরে তো ম্যাক্সিমাম ননভেজ খাবারই পাওয়া যায়, মানে ননভেজটা স্পেশালিটি। তো আমি এখানে এক একটা ট্রাই করবো, ঠিক করেছি। যেমন আগের দিন ট্রাই করেছিলাম ওয়াজওয়ান, আজকে আমি ট্রাই করছি মির্চি কোরমা। এটা মাটনের বা ল্যাম্বের হয়। আর আপনাদের একটা কথা বলে দিই যে এখানকার খাওয়ার খরচা কেমন। আপনি যদি ননভেজ খেতে চান, চিকেন মাটন হোয়াট এভার, কোনো ডিশই কিন্তু 700 টাকার নিচে হবে না। আপনি 700 টাকা দিয়ে বা 700 একটু বেশি হতে পারে, কম তো ডেফিনেটলি না চিকেন বা মাটনের ডিশ। তার সাথে আপনি রাইস বা রুটি যেটা নেবেন সেটা তাও রিজনেবল দাম আছে। তো এটা তো গেল খাবার কথা। এবার যেটা আপনাদের বলছিলাম সোনমার্গে, ওইখানে গেলে আপনারা যে বরফটা দেখতে পাবেন, ওখানে আপনাদের আমরা যেমন স্নো স্কুটারে গেলাম, আমি সামনে বলিনি, আর প্রথমে আমাদের 2000 টাকা দিয়ে স্টার্ট করা হয়েছিল এবং সেরম টাইম হলে কিন্তু 9000 দিয়ে ওনারা স্টার্ট করেন। বার্গেনিং ইজ মাস্ট। আমি 1500 করলাম, আপনারা মানে পার হেড, আপনারা চাইলে আর একটু কম দিয়েও কিন্তু করতে পারেন। 1000 থেকে স্টার্ট করেছিলাম আমরা প্রথমে, বাট ওদিকে দেখলাম কোনোভাবে এগোচ্ছে না। আপনারা 1200-1300 দিয়ে আরামসে স্টার্ট করতে পারেন। এছাড়া আছে স্লেজ গাড়ি, টেনে টেনে আপনাকে নিয়ে যাবে। আর আছে পনির আমরা যখন গেছিলাম তখন অতটা পনির ছিল না, কারণ আমরা একটু সকালের দিকে গেছিলাম, তখন পনির আমাদের দিকে আসেনি। এবং রিলস বানানোর জন্য প্রচুর লোক আপনাদের কাছে আসবে, এক একটা রিলস বানিয়ে দেবে বলতে 250 টাকা। এবার আপনি যত সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে চান যে না দরকার নেই, আছে ঠিক আছে, ওরা কিন্তু আস্তে আস্তে রেটটা কমাতে থাকবে। মানে স্লেজে আমাদের 250 টাকা থেকে শুরু করে 100 টাকায় নেমে গেছিল, এবং রিলসও তাই 100 টাকা অবধি লাস্ট আমাদের অফার করা হয়েছিল। আমরা করিনি, আপনারা নিশ্চয়ই করতে পারেন, কিন্তু একটু বার্গেন করে। বার্গেনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমার খাবার চলে আসছে, আপনাদের সাথে খাবারটা দেখাবো। আর আমি রিয়েলি সরি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না সেভাবে, বাট কেমন লাগছে ডেফিনেটলি আপনাদের জানাবো। গরম চলে এসছে রুটি,
ওয়াও পিসগুলো লাভলি। আজ তাহলে এই পর্যন্তই। আমি দেবদীপা, আপনাদের হোস্ট। এখন আপনাদের বাই বাই বলার টাইম এসে গেছে। আগামী পর্বে আরও ঘোরার গল্প নিয়ে হাজির হব। আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমাকে আরও উৎসাহ দিন। আর দেখতে থাকুন ট্রাভলালালা।